আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিকাশে লোন থাকার পরেও আমি কিভাবে আবার বিকাশ থেকে লোন নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশে দুইটা লোন অলরেডি অ্যাক্টিভ আছে। এই দুইটা লোন থাকার পরেও আমি 3 নাম্বার লোনটি কিভাবে নিব চলেন আজকের ভিডিওটা শুরু করি। লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এই লোন অপশনের ভিতর প্রবেশ করব। আপনি যদি লোন পেতে চান তাহলে নিচে দেখাবে আপনার বর্তমান লিমিট কত। এখানে আমার দেখাচ্ছে 450 টাকা বর্তমান লিমিট। আমি লোন নেওয়ার জন্য করে যদি গেটে লোনে ক্লিক করি তাহলে এখানে দেখাবে মিনিমাম লোন 500 টাকা। 500 টাকার নিচে আমি লোন নিতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমাকে নিচে লিমিট বাড়াইতে হবে। লিমিট বাড়ানোর জন্য করে আমার বর্তমানে যে দুইটা অ্যাক্টিভ লোন আছে এই লোনে কিছু টাকা পরিশোধ করে এই লোন লিমিটটা 450 থেকে 500 ক্রস করব অথবা 500তে রাখবো। তাহলে আমি আবার নতুন করে লোনটা নিতে পারবো। এর জন্য করে আমার বিকাশ ব্যালেন্সে কিছু টাকা থাকতে হবে। আমার বিকাশ ব্যালেন্সে 500 টাকার মতো আছে। এখান থেকে আমি 50 টাকা থেকে একটু বেশি পেমেন্ট করব। লোন লিমিট বাড়ানোর জন্য করে আমি এখানে 450 আছে, এটা 500 ক্রস করার জন্য করে 55 টাকার মতো পেমেন্ট করব। কেন 50 টাকা করব না 55 করব সেটা একটু পর বলতেছি। টু অ্যাক্টিভ লোনের ভিতর প্রবেশ করব লোন হিস্টোরি। এখান থেকে আমি রিপে লোনের প্রবেশ করতেছি যাতে লোনটা আমি পরিশোধ করতে পারি। আমি পার্শিয়াল পেমেন্টে ক্লিক করব। এখান থেকে আমি আমার পছন্দ মতো অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবো। আমি যদি এখানে 50 সিলেক্ট করি তাহলে একটা জিনিস হবে, দেখেন প্রিন্সিপাল কাটবে 48 টাকা 73 পয়সা। এখানে যদি প্রিন্সিপাল 50-এ না আসে তাহলে কিন্তু লোন লিমিট আমার 500 ক্রস করবে না, কারণ ইন্টারেস্ট কেটে নেবে। এর জন্য করে আমি 50-এর থেকে 55 করলাম। তাহলে এখানে দেখেন 53 টাকা প্রিন্সিপাল আছে। তাহলে আমার ওখানে অলমোস্ট 503 টাকা করবে। এবার বিকাশ পিন নাম্বারটি দিচ্ছি, হোল্ড করে ধরে থাকতেছি। পেমেন্ট সাকসেসফুল, ব্যাক টু হোম। ব্যালেন্সটা কেটে নিয়েছে, SMS-ও আসলো। বর্তমান ব্যালেন্স 445, কারণ আমি 55 টাকা পেমেন্ট করলাম। এবার যদি আমি লোন অপশনে প্রবেশ করি, এখানে দেখেন আমি বলছি 503 টাকার মতো, আর কিছু পয়সার কারণে 504 টাকা আমাকে লোন দেখাচ্ছে। এবার আমি 500 টাকা লোন নিতে পারবো। চাইলে আমি 504 টাকা লোন নিতে পারবো। লোন নেওয়ার জন্য করে গেটে লোনে প্রবেশ করতেছি। এখানে দেখেন 504ও লেখা আছে, আপনি 500 সিলেক্ট করতে পারেন। আমি 504 রাখতেছি এবং প্রসিড। আর এটা 3 মাসে আমার পরিশোধ করতে হবে, উপরে লেখা আছে 3। আমি যদি 504 টাকা লোন নিই তাহলে আমার ব্যাংক প্রসেসিং ফি কাটবে 2 টাকা 90 পয়সা। আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকবে নেট অ্যামাউন্ট 501 টাকা 10 পয়সা। এই কারণেই আমি 504 টাকায় লোন নিতে চাচ্ছি, যাতে আমার ব্যালেন্সটা 500-র নিচে না নামে। আজকের তারিখটা লক্ষ্য করেন, আজকের তারিখ আগস্টের 25 তারিখ। তাহলে আমার সেপ্টেম্বরের 25 তারিখ ফার্স্ট পেমেন্ট ডেট, তারপর সেকেন্ড পেমেন্ট ডেট হবে অক্টোবরের 25, তারপর নভেম্বরের 25। এই 500 টাকাটা 3 ভাগে ভাগ করছে, 173 টাকা 18 পয়সা করে পড়ছে। এবার প্রসিড, অ্যাকসেপ্ট। পিন নাম্বারটা দিব, কনফার্ম পিন। ট্যাপ করে ধরে থাকতেছি, ব্যাক টু হোম। দেখেন অলরেডি কিন্তু আমার লোন নেওয়াটা কমপ্লিট হয়েছে। আমি যদি আমার ব্যালেন্সটা চেক করি তাহলে দেখতে পারবেন 946 টাকা। এবার লোনের ভিতর যদি আমি প্রবেশ করি, এখানে দেখাবে 3 অ্যাক্টিভ লোন। দেখেন 3 অ্যাক্টিভ লোন, আর আমি আমার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি। এর জন্য নিচে লেখা আছে রিচ ইয়োর লোন লিমিট। এভাবে খুব সহজে আপনারা লোন থাকা অবস্থায় আবার লোন নিতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।